ওম শান্তি। आज 19 ডিসেম্বর 2025 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন मीठे बच्चे अब घर जाना है इसलिए देही अभिमानी बनो। एक बाप को याद करो तो अंतमति सोगति हो जाएगी। তো বাবা বলছেন মিষ্টি বাচ্চারা এখন তো ঘরে ফিরতে হবে, এই জন্য এখন তোমরা দেহি অভিমানী হও। দেহ অভিমান মানে দেহের অহংকার। আমি এই, আমি ওই, আমার পদ, পজিশন, টাকা পয়সা, বাড়ি গাড়ি ইত্যাদি আমার। আর দেহি অভিমানী মানে কি? আত্ম অভিমানী। অর্থাৎ বাবা বলছেন কি অহংকার যদি রাখতেই হয় এই অহংকার করো যে আমি আত্মা, তাই না? তো এই জন্য বাবা বলছেন বারবার দেহ অভিমানকে ত্যাগ করে দেহি মানে আত্ম অভিমানী হও যে আমি আত্মা, আমি শরীর নই, আমি এই শরীরের দ্বারা কর্ম করছি। তো যেহেতু এখন ঘরে ফিরতে হবে, এবার শরীর নিয়ে তো ঘরে ফেরা যাবে না পরমধামে, আত্মাই যাবে ঘরে। তো এই জন্য বাবা বারবার বলছেন আত্মাভিমানী হও, অর্থাৎ পবিত্র হও তোমরা। আর তাহলে আত্মাভিমানী হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য কি করতে হবে? একমাত্র বাবার স্মরণে থাকতে হবে, তবেই বাবা বলছেন অন্তর্মতি সগতি হবে। অর্থাৎ যেরকম বডি ছাড়ার সময়, শরীর ছাড়ার সময়, অন্তিম সময়ে যেরকম মতি হবে আমাদের, সেই অনুযায়ী আমাদের গতি হবে। যদি বাবার স্মরণে আমরা শরীর ছাড়ি, ত্যাগ করি, তাহলে আমাদের সদ্গতি। আর যদি বাবার স্মরণে না থেকে এই দেহভানে থাকি, তাহলে কিন্তু আমাদের দুর্গতি হবে। এই জন্য বাবা বলছেন একমাত্র বাবাকে স্মরণ করো, তাহলেই তোমরা পবিত্র হবে। আর তোমাদের যেমন মতি সেরকম গতিও হবে। পবিত্র হলে পবিত্র ধাম প্রাপ্ত করবে। প্রশ্ন হচ্ছে ওয়ান্ডারফুল বাপ ने तुम्हें कौन सा एक वंडरफुल राज सुनाया है? তো বাবা বলছেন আমাদের ওয়ান্ডারফুল বাবা আমাদের কোন ওয়ান্ডারফুল রহস্য শুনিয়েছেন? উত্তর, बाबा कहते बच्चे ये अनादि अविनाशी ड्रामा बना हुआ है, इसमें हर एक का पार्ट नुंदा हुआ है, कुछ भी होता है नथिंग न्यू। बाप कहते हैं बच्चे इसमें मेरी भी कोई बड़ाई नहीं, मैं भी ड्रामा के बंधन में हूँ। बाप ये वंडरफुल राज सुनाकर जैसे आपने पाठ को भी महत्व नहीं देते हैं। तो বাবা বলছেন যে বাচ্চারা এই ড্রামা কিন্তু অনাদি অবিনাশী বানানোই রয়েছে, অর্থাৎ অনন্তকাল ধরে এই ড্রামা চলে যাচ্ছে। এই ড্রামাতে যা কিছু হচ্ছে এখন নতুন হচ্ছে না, আমাদের প্রত্যেকের সাথে ভালো মন্দ যাই কিছু হচ্ছে এই প্রথমবার হচ্ছে না, অনেকবার হয়েছে, অগণিত বার হয়েছে, অনাদিকাল থেকে হয়ে আসছে। অর্থাৎ বাবা বলেছেন জিজ্ঞাসা করো না কবে থেকে হচ্ছে আর কবে শেষ হবে, কারণ কবে শুরু হয়েছে এটাও বলা যাবে না, কবে শেষ হবে এটাও বলা যাবে না। আর এই ড্রামা অবিনাশী মানে এই ড্রামার কখনো বিনাশ হয় না, অনেকবার হয়েছে, বারবার আমাদের ড্রামার রহস্য বাবা বলছেন। আর এই ড্রামাতে কিন্তু প্রত্যেকের পার্ট নির্ধারিত রয়েছে, প্রত্যেক আত্মার পার্ট। এইটা আমরা মনে রাখতে পারি না বলেই কিন্তু সমস্যা যখনই আসে, কোনো ঘটনা ঘটে, আমাদের মন বিভ্রান্ত হয়ে যায়, চিন্তা করতে থাকি কেন এরকম হলো, ভয় পেয়ে যাই আমরা, কি হবে, কেন এরম হলো, এবার কি হবে। বাবা বলছেন কি এই ড্রামাতে প্রত্যেক আত্মা ছোট থেকে বড় প্রত্যেকের পার্ট নির্ধারণ করাই রয়েছে। যেহেতু ড্রামা, তো প্রত্যেক দৃশ্য কিন্তু আগে থেকে গড়ে রাখাই আছে। যে দৃশ্য রোজ আমাদের সেকেন্ড বাই সেকেন্ড আমাদের সামনে যে দৃশ্যটা আসছে, মনে রাখতে হবে প্রত্যেকটা দৃশ্য বানানোই রয়েছে টাইম অনুযায়ী, সেকেন্ড বাই সেকেন্ড সেই দৃশ্যই আমাদের সামনে রয়েছে। আর এই ড্রামাতে কখন কোন দৃশ্য চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে আমরা কেউ জানি না কিন্তু। এই জন্য বাবা বলছেন সবসময় এবার রেডি থাকো, বাবার স্মরণে থাকো, বাবাকে সবসময় সাথে রাখো, তাই না? তো এটা নিয়ে এই জন্য বিভ্রান্ত হওয়ার কোনো কথা নেই যে কেন আমার সাথে এরকম হলো, কেন এরম করে, তাই না? কারণ কি মনে রাখতে হবে আমরা যে কর্ম করেছি কোনো না কোনো জন্মে, তার ফল রিটার্নই কিন্তু আমাদের সামনে আসছে সেকেন্ড বাই সেকেন্ড। কর্ম অনুযায়ী ফলই কিন্তু আমরা সেকেন্ড বাই সেকেন্ড পাচ্ছি। তাহলে বিনা কারণে আমাদের সাথে যেমন ভালোও হতে পারে না, বিনা কারণে কিন্তু আমাদের সাথে খারাপও হতে পারে না। এই দুনিয়াতে কেউ কাউকে এক গ্লাস জলও কিন্তু বিনা কারণে দেবেই না, যদি ড্রামাতে তার পার্ট না থাকে, তাই না? তো অর্থাৎ যাকে আমি ১ সেকেন্ডের সুখ দিয়েছি সে আমাকে ১ সেকেন্ড সুখ দেবে। ১ সেকেন্ডের বেশি ২ সেকেন্ড বেশি বা কম দিতে পারবে না কিন্তু। আবার যাকে আমরা দুঃখও দিয়েছি ১ মিনিট বা ২ মিনিট, সেও আমাকে অতটাই দুঃখ দেবে, তার থেকে ১ সেকেন্ড বেশি বা কম দুঃখ দেবে না, তাই না? তো এইজন্য এই ড্রামাকে ভালো করে বুঝতে হবে। এই ড্রামাতে বাবা বলছেন যা কিছু হচ্ছে আগে থেকেই প্রত্যেকটা দৃশ্য গড়ে রাখাই রয়েছে, তো নতুন কিছুই হচ্ছে না। বাবা বলছেন নাথিং নিউর পার্টটা অবশ্যই মনে রাখবে যে নতুন কোনো বিষয়ই নতুন নয়, যা হচ্ছে আমার সাথে আগের প্রতিকল্পে হয়, এখন আরেকবার হচ্ছে, রিপিট করছি আরেকবার। আর আমরা ভয় পাই কেন, আমরা ঘাবড়ে যাই কেন, আমরা প্রশ্ন কেন করতে থাকি কি হলো, কেন হলো, কি হবে এবার? কারণ আমরা দেহবানে থাকি। দেহবানে থাকলেই কি হয়, ভয় লাগে,
চিন্তা লাগে। তো ভয়, চিন্তা, দুশ্চিন্তা এগুলো কি অবগুণ, তাই না? আর যদি আত্মা মনে থাকে ওই সময় যে আমি আত্মা, আমার পার্ট এইটা। আর আমার সাথে যারা যে যেরকমই করছে, কেউ ভালো কেউ মন্দ, ওই আত্মাদের পার্ট ওইটা। এবার কেন আমার সাথে ভালো করছে? কারণ আমি ভালো করেছি কখনো। কেন আমার সাথে খারাপ করছে? কখনো আমিও খারাপ করেছি। তো তার ফল তো আমাকে চুকতো করতে হবে। আর তাই বাবা বলছেন কি? যে নতুন কিছুই হচ্ছে না, এটা মনে রাখতে হবে। তো বাবা এখন কি বলেন? বাচ্চারা এই ড্রামাতে আমার কোনো মহত্ব নেই। তো বাবার এটা নিরহংকারী তার পরিচয় আরকি। যে আমরা যেমন ধন্যবাদ দিই না? বাবা থ্যাংক ইউ তুমি এটা করে দিয়েছো, বাবা থ্যাংক ইউ তুমি আমাকে এটা থেকে উদ্ধার করেছো। নানা রকম আমরা যে বলতে থাকি। যে তো বাবা বলছেন বাবাও ড্রামার বন্ধনে বাঁধা রয়েছেন। বাবা যা করছেন বাবারও এইটাই পার্ট রয়েছে এই ড্রামার বন্ধনে, আ ড্রামাতে। তো বাবা বলছেন আমার কোনো গুরুত্ব নেই। তো বাবা এই ওয়ান্ডারফুল রহস্য শুনিয়ে মানে নিজের পার্টকেও যেন মহত্ব দিচ্ছেন না। মানে বাবা বলতে চাইছেন কি? যে বাচ্চারা আমার কোনো গুরুত্ব নেই। যা করছি আমি, আমার এটা ড্রামাতে পার্ট রয়েছে। गीत बेजेছে आखिर वह दिन आया आज। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चे ये गीत गा रहे हैं। बच्चे समझते हैं कि कल बाद फिर से हमको धनवान, हेल्दी और वेल्दी बनाने, पवित्रता, सुख, शांति का बरसा देने बाप आते हैं। তো মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা তো এই গান শুনেছে যে আখির ওয়াহাদিন আয়া আজ, অর্থাৎ অবশেষে সেই দিন আজ এলো। তো বাচ্চারা বুঝতে পারে যে কল্প পরে, কল্প মানে ৫,০০০ বছর পরে আমরা আবার সেই ধনবান হচ্ছি, হেলদি ওয়েলদি হচ্ছি, তাই না? কে বানাচ্ছেন আমাদের? শিব বাবা বানাচ্ছেন। আমাদের হেলদি ওয়েলদি বানানোর জন্য, ধনবান বানানোর জন্য আমাদের পবিত্রতা, সুখ, শান্তির উত্তরাধিকার দিতে বাবা এসে গেছেন আবার। অর্থাৎ আমরাই তো ছিলাম। সত্যতে তাতে আমরাই ধনবান ছিলাম। আমাদেরই সুস্বাস্থ্য ছিল, আমরাই ধন সম্পদে ভরপুর ছিলাম, আমরাই পবিত্র ছিলাম। তো সেই সুখ শান্তির উত্তরাধিকার দেওয়ার জন্য, পবিত্র বানানোর জন্য আবার এখন আমাদের বাবা আমাদের কাছে এসেছেন। আমাদের এখন বাবা ডিরেকশন দিচ্ছেন, রাজ্য শেখাচ্ছেন, আমাদের দৈবী দুনিয়ার জন্য প্রস্তুত করছেন। যেরকম প্রতিকল্পে করে থাকেন বাবা। ब्राह्मण लोग भी आशीर्वाद देते हैं ना कि আয়ুষ্মান ভব, ধনবান ভব, পুত্রবান ভব। তো বাবা বলছেন ব্রাহ্মণরাও কি হয়? আশীর্বাদ দিতে থাকে যে আয়ুষ্মান ভব, অর্থাৎ আয়ু বাড়ার আশীর্বাদ দিতে থাকে, বা ধনবান বা পুত্র হয়ে যাক। এরকম আশীর্বাদ এই দুনিয়াতে ব্রাহ্মণরা দিতে থাকে। তুম বচ্চো কো তো বর্ষা মিলা হে, আশীর্বাদ কি কোই বাত নেহি হ্যাঁ। বাবা বলছেন তোমরা তো উত্তরাধিকার পাচ্ছ বাবার থেকে, তোমাদের তো আশীর্বাদের কথা নয়। তোমরা তো বাবার যা সম্পত্তি, সব সম্পত্তির অধিকার তো তোমাদের। বাবার যা খাজানা সব তো তোমরা অধিকারী। তো বাচ্চে পড় রহে হে, তো তোমরা বাচ্চারা পড়াশোনা করছো। বাবার সমস্ত জ্ঞান গুণ শক্তি তোমাদেরকে বাবা দিচ্ছেন। जानते हैं 5,000 वर्ष पहले भी हमको बाप ने आकर मनुष्य से देवता, नर से नारायण बनने की शिक्षा दी थी। তো বাবা বলছেন তোমরা এখন জানো যে 5,000 বছর আগেও আমাদেরকে আমাদের বাবা মানুষ থেকে দেবী দেবতা বানিয়েছিলেন, নর থেকে নারায়ণ হওয়ার শিক্ষা দিয়েছিলেন। बच्चे जो पढ़ते हैं वह जानते हैं हम क्या पढ़ रहे हैं। তো বাচ্চারা যখন পড়ে, বাচ্চারা তো বুঝতে পারে আমরা কি পড়ছি এখন। তো पढ़ाने वाला कौन है? उनमें भी নাম্বারওয়ার পুরুষার্থ অনুসার জানতে। তো আমাদের পড়াচ্ছেন কে? আমরা তো স্টুডেন্ট হয়ে পড়ছি ভগবানের কাছে। আর পড়াচ্ছেন আমাদের ভগবান, অর্থাৎ শিব বাবা। তো সেই কথাও বাবা বলছেন সবাই ঠিকমতো বুঝতে পারে না, নাম্বার অনুযায়ী জানে। ये तो कहेंगे ही कि हम बच्चों को मालूम है ये राजधानी स्थापन हो रही है। আদি সনাতন দেবী দেবতা ধর্ম কি স্থাপনা হো রही है। তো বাবা বলছেন যে এখন তো বাচ্চারা জানে যে এখন আমাদের রাজধানী স্থাপন হচ্ছে, তাই না? তো ডিটি কিংডম স্থাপন হো রही है, অর্থাৎ দৈবী রাজধানী আমাদের স্থাপন হচ্ছে, মানে স্বর্গ। আদি সনাতন দেবী দেবতা ধর্ম কি, আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। পেহলে শূদ্র थे फिर ব্রাহ্মণ बने फिर देवता बनना है। তো আগে তোমরা কি ছিলে? শূদ্র, অর্থাৎ এই ব্রাহ্মণ জন্ম এখন হলো আমাদের ব্রহ্মা বাবার মুখবংশাবলী। এর আগে আমরা কি ছিলাম? শূদ্র ছিলাম। শূদ্র মানে হচ্ছে দাস। কার দাসত্ব করেছি? কর্মেন্দ্রিয়ের দাসত্ব করেছি। এইজন্য তো বাবা বলছেন কি এখন তোমরা ব্রাহ্মণ হয়েছো, আবার ব্রাহ্মণের পরের জন্ম কি হয়? দেবী দেবতা। ব্রাহ্মণ অর্থাৎ আমরা পুরুষার্থী এখন। এরপর দেবী দেবতা হয়ে যাব, দৈবী গুণে সম্পন্ন যখন হয়ে যাব। দুনিয়া মে কিসি কো ইয়ে পাতা নেহি কি अभी हम শূদ্র বর্ণ কে হ্যাঁ। তো বাবা বলছেন এই দুনিয়াতে এটা কেউ জানে না যে আমরা এখন কোন বর্ণের রয়েছি। শূদ্র বর্ণের। দুনিয়াতে সবাই এখন শূদ্র, তাই না? কর্মেন্দ্রিয়েরই তো দাসত্ব করছে, নিজের কন্ট্রোলে তো নেই। তো তুম বচ্চে সমঝতে হো ইয়ে তো সত্য বাত है। তো তোমরা এখন বুঝে গেছো যে এটাই তো সত্য।
তো বাপ সত্য বাতাকার সচখণ্ড কি স্থাপনা কর রহে। তো বাবা এখন আমাদের সত্য পিতা এসে সত্য জ্ঞান শুনিয়ে সত্যখণ্ডের স্থাপনা করছেন, অর্থাৎ স্বর্গের। সদ সতयुग में झूठ बाप आदि कुछ भी नहीं, पाप आदि कुछ भी नहीं होता। বাবা বলছেন সত্য যুগে না মিথ্যা থাকে না পাপ থাকে কোনো রকম। ওইখানে তো মিথ্যা শব্দটাই থাকবে না, পাপ শব্দটাই থাকবে না। তো কলিযুগ में ही अजामिल पाप आत्माएं होती है। তো কলিযুগেই কিন্তু এই যে অজামিল, অজামিলের মতো পাপী আত্মা বা পাপ আত্মারা থাকে। তো ये समय बिल्कुल রৌরব নরক का ही है। বাবা বলছেন এই সময় তো সম্পূর্ণ রৌরব নরক মানে কি ভয়ানক নরক এই দুনিয়াতে, তাই না? আমরা তো সেটা দেখতেই পাচ্ছি চারদিকে কি চলছে বা কি হচ্ছে, তাই না? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার একদম ডুবে রয়েছে পাকে। মানুষ উঠতে চাইলেও উঠতে পারছে না, ভাবছে ওটাই সুখ, ওইটাই জীবন। তো বাপ সত্য বাতাকার সচখণ্ড কি স্থাপনা করে। এখন বাবা এসে আমাদের সত্য কাহানি শুনিয়ে 84 জন্মের কাহিনী শুনিয়ে সত্যখণ্ড অর্থাৎ স্বর্গের স্থাপনা করছেন। সতयुग में झूठ পাপ আদি कुछ भी नहीं होता। সত্য যুগে না কোনো মিথ্যা থাকবে না পাপ হবে, ওইখানে এই শব্দগুলোই থাকবে না। कलयुग में ही अजामिल पाप आत्माएं होती है। তো কলিযুগেই এই অজামিল পাপ আত্মা থাকে। हर समय बिल्कुल रौरव नरक का ही है। তো ये समय বাবা বলছেন এই সময়টা এখন ভয়ানক নরক। তো দিন প্রতিদিন রৌরব নরক দিখাই পড়েগা। তো যত দিন যাবে কি বলছেন বাবা রৌরব নরক দেখতে পাবে, মানে ভয়ানক নরক, তাই না? আমাদের আগে থেকে কিন্তু বাবা সব জানিয়ে দিচ্ছেন, এই জন্য আমরা টেনশন ফ্রি হয়ে যাচ্ছি, তাই না? আগে যে ভয় পেতাম একটুতেই দুশ্চিন্তা করতে থাকতাম, কারণ বাবা বলেই দিচ্ছেন যে যত দিন যাবে এই দুনিয়া কিন্তু আরো ভয়ানক নরকে পরিণত হয়ে যাবে। তাহলে তার আগে আমাদের কি করা উচিত? আমাদের মন বুদ্ধিকে এই দেহ এই দুনিয়ার থেকে গুটিয়ে নেওয়া উচিত। বাবা বারবার বলেন বাচ্চারা পেট দুটো রুটি চায়, যদি দুটো রুটি পয়সা হয়ে যায় তাহলে তোমরা এই দুনিয়াতে ফেঁসোই না, তাই না? বাবা বারবার বোঝাতে থাকেন বাচ্চারা এখন অনেক দুঃখ নামবে, দুঃখের পাহাড় নেমে পড়বে প্রত্যেকের মাথায় এক একজনের, তবেই তো বাবার কাছে আসবে, তাই না? এই জন্য নাহলে তো আসছে না, তাই না? যেমন ওই যে এক অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন যে হে প্রভু আপনি যাকে খুব ভালোবাসেন তার জন্য আপনি কি করেন? তো উত্তরে এটা ভক্তি মার্গে দেখানো হয়। তো কৃষ্ণ কি বলেছে যে আমি যাকে খুব ভালোবাসি আমি আগে তার সবকিছু কেড়ে নিই, তার আত্মীয় পরিজনকে, তারপর তার ধন সম্পদাকে। তখন অর্জুন বলছেন যে আরে আপনি মিত্র না শত্রু? বলছে না আমি তো মিত্র, প্রকৃত মিত্র, তবেই তো ওরকম করি, না হলে তো সে ফেঁসে রয়েছে এই দুনিয়াতে। এইজন্য তাকে দেখিয়ে দিই সবকিছু নিয়ে যে দেখো দুনিয়াতে কে রয়েছে। তারপরে তখন যখন আমার কাছে সমর্পণ করে, শ্রীকৃষ্ণ বলছেন যখন সবকিছু হারানোর পরে সে সমর্পণ করে দেয় আমাকে যে হে প্রভু আব मैं হারা, হ্যাঁ? মানে কি এখন আমি হেরেছি, এবার আমার সবকিছু দায়িত্ব তোমাকে দিলাম, তোমায় অর্পণ করলাম, তুমি দেখো। তখন কৃষ্ণ বলছেন তখন আমি তাকে উপযুক্ত বানাই, তখন আমি যোগ্য বানাই। তো এইরকমই। তো কথার মানে কি এই দুনিয়াতে এখন কেউ চিনতে পারছে না। ভগবান এসেছে ৯০ বছর হয়ে গেছে আর ১০ বছর দেখতে দেখতেই চলে যাবে। ১০ বছরও হয়তো লাগবে না। কিন্তু তাও আমরা ব্রহ্মা কুমার কুমারীরা এত জাগানোর চেষ্টা করছি, কেউ জাগতেই চাইছে না, তাই না? ভাবছে ওইটাই দুনিয়া, ওইটাই সুন্দর দুনিয়া, নকলটাকেই সত্য ভাবছে। বুঝতে পারছে না কি হতে চলেছে দুনিয়াতে। তো এইজন্য বাবা বলছেন কি এখন যখন যত দিন যাবে, দিন প্রতিদিন বাবা বলছেন এমন ভয়ানক নরকে পরিণত হবে, অর্থাৎ এমন ঘটনা এত কিছু ঘটতে থাকবে এই দুনিয়াতে, তখন আপনি আপ সবাই এসে এই ভগবানের চরণে মাথা ঠুকবে, তাই না? तो मनुष्य ऐसा कर्तव्य करते रहेंगे जो समझेंगे बिल्कुल ही तमोप्रधान दुनिया बनती जा रही है। এই যে বাবা বারবার বলে দিচ্ছেন বাবা বলেই দিচ্ছেন রোজের ঘটনা যা যা হচ্ছে দুনিয়াতে বা হতে চলেছে, যে মানুষ এমন কাজ করতে থাকবে যে বোঝাই যাবে যে এই দুনিয়া সম্পূর্ণ তমোপ্রধান হয়ে যাচ্ছে, তাই না? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার একদম ডুবে থাকবে, যেন তার মধ্যে পাক থেকে বেরোতে পারবে না এরকম। এক হয় না ওই পাকের মধ্যে যে কোনো এই এক ধরনের পাক আছে না, ওর মধ্যে একবার পড়ে গেলে কিন্তু যতই উঠতে চেষ্টা করে আরো তলিয়ে যায়। আর যে ওঠাতে যাবে সেও ওর মধ্যে ডুবে যেতে থাকে। তো এইজন্য বাবাও কি বলছেন যত দিন যাবে বুঝতে পারবে সবাই যে দুনিয়া অনেক একদম তমোপ্রধান হয়ে যাচ্ছে। ইসমে ভি কাম মহাশত্রু, তার মধ্যে কাম হচ্ছে মহাশত্রু, বারবার বাবা বলছেন। এই কাম বিকারের পেছনেই তো বাকি সব অপরাধগুলো হতে থাকে। কোই মুশকিল পবিত্র শুদ্ধ
रह सकता है तो খুব মুশকিল এই দুনিয়াতে পবিত্র থাকা শুদ্ধ থাকা অনেক মুশকিল এই জন্যই তো এই যে বাবার বাচ্চারা আমরা ব্রহ্মাকুমার কুমারীরা এই যে আমরা বাবার শ্রীমতে চলে বাবার স্মরণে থেকে আমাদের মধ্যে যে পবিত্রতার পাওয়ার এসেছে আমরা যে পবিত্র শুদ্ধ থাকছি এই জন্যই তো আমরা স্বর্গে উঁচু পদ নিয়ে যাব বাবা আমাদেরকে এই গিফট দিচ্ছেন না হলে এত জনসংখ্যা পুরো দুনিয়াতে 900 কোটিরও বেশি তার মধ্যে সত্যযুগে কজন যাবে মোট 2 কোটি প্রথম জন্মে 9 লাখ শেষ অবধি 2 কোটি তার মানে কত 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 কম এই জন্য বাবা বলেন না কোটি কোটির মধ্যে কেউ কেউ কারণ একমাত্র এরাই পবিত্র থাকে শুদ্ধ থাকে তো আগে जंगम माने फकीर की जंगम लोग कहते थे ऐसा कलयुग आएगा जो 12-13 वर्ष की कुमारिया বাচ্চা पैदा करेंगी এই যে বাবা বলেন আগে ফকিরাও কি বলতেন যে কলিযুগের এমন সময় আসছে বা আসবে যে 12-13 বছরের কুমারীরাও মানে সন্তানের জন্ম দেবে আর এখন তো সেই দিন চলছে এখন শোনা যায় অনেক জায়গায় তো वह समय है এই যে বাবা বলছেন এখন হচ্ছে সেই সময়টা তাহলে কতটা তমপ্রধান কতটা পতিত হয়ে গেছে কুমার কুমারিয়া আদি সব গন্ধ করতে रहते তো বাবা বলছেন এই কুমার কুমারীরা এরা এই দুনিয়াকে একদম নোংরা বানিয়ে দিচ্ছে তাই না তো সব থেকে যেটা মহাশত্রু কামবিকার আর সেটাই এখন চরমে উঠেছে तो जब बिल्कुल ही तमोप्रधान बन जाते हैं तब बाप कहते मैं आता हूँ तो যখন সম্পূর্ণ এই দুনিয়া তমোপ্রধান হয়ে যায় তখন বাবা আসেন মেরা ভি ড্রামা মে পাঠ হে তো বাবা বলছেন আমারও ড্রামাতে পাঠ রয়েছে যখন তখন তো বাবা আসতে পারেন না সবাইকে নিয়ে যেতে পারেন না তো এই জন্য বাবা ড্রামার পাঠ কখন যখন কলিযুগের শেষ আর সত্যযুগের শুরু অর্থাৎ 100 বছরের জন্য বাবা আসেন तो मैं भी ड्रामा के बंधन में बंधा हुआ हूँ तुम बच्चों के लिए कोई नई बात नहीं है बाप समझाते ही ऐसे है তো বাবা কি বলছেন যে বাচ্চারা নতুন কিছুই হচ্ছে না এই দুনিয়াতে যা কিছু হচ্ছে কিন্তু তো বাবা বলছেন যা কিছু হচ্ছে এই দুনিয়াতে তো নতুন কিছু নয় মানে প্রতি কল্পে কল্পে হয় হুবহু রিপিট আর একবার দুবার হয়নি অনেক অনেক অনেকবার হয়ে গেছে তো বাবা এইভাবেই আমাদের বোঝাচ্ছেন যে চক্র লাগায় নাটক পুরা হতে হয় তো এখন তোমরা 84 জন্মের চক্র কমপ্লিট করেছো অর্থাৎ 84 জন্মের জন্য তোমরা এখানে এসেছিলে পার্ট প্লে করতে তো তা এখন কমপ্লিট এখন লাস্ট অন্তিম জন্ম চলছে এবার এই নাটক শুরু হবে এবার তোমরা ঘরে ফিরবে আবার নতুন করে আমরা সত্যযুগ থেকে আসবো পার্ট প্লে করতে বা অভিনয় করতে अब बाप को याद करो तो तुम शतो प्रधान दुनिया के मालिक बन जाएंगे তো এখন বাবা বলছেন যে এখন বাবাকে তোমরা স্মরণ করো করে তোমরা বাবা বলছেন শতপ্রধান তৈরি হও অর্থাৎ 7 গুণে সম্পন্ন হও তবেই তো শতপ্রধান দুনিয়া মানে স্বর্গতে যেতে পারবে তো শতপ্রধান দুনিয়াকে মালিক बन जाएंगे শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে তোমরা সত্যযুগে कितना साधारण रीति समझाते हैं बाप कोई अपने पाठ को इतना महत्व नहीं देते हैं তো বাবা কত ভালো করে বোঝান তাই না বাবা কখনো কিন্তু নিজের গুরুত্ব বা মহিমা করছেন না বাবা তো নিরহংকারী বাবা কখনোই নিজের মহিমা করেন না তো বাবা কি বলছেন যে এটা তো আমার পাঠ তো ইয়ে তো মেরা পাঠ है नई बात नहीं हर 5000 वर्ष बाद मुझे आना पड़ता है तो बाबा এখন কি বলছেন প্রতি 5000 বছর পর পর আমাকে আসতে হয় ड्रामा में मैं बंधायमान हूँ अगर तुम बच्चों को बहुत सहज याद की यात्रा बताता हूँ अंतमति सोगति वह इस समय के लिए ही कहा गया है তো এখন বাবা বলছেন প্রতি 5000 বছর পর পর আমাকে আসতেই হয় কারণ ড্রামার বন্ধনে আমিও বাধা পড়ে রয়েছি অর্থাৎ আমাকে এই 100 বছরের জন্য আসতেই হয় এসে বাবা বলছেন আমি তোমরা বাচ্চাদেরকে সহজ স্মরণ শিখিয়ে সহজ যাত্রা রাজযোগ শিখিয়ে আমি তোমাদের অন্তমতি সুগতি করে দিই অর্থাৎ তোমাদের সদ্গতি করে দিই তো ইয়ে অন্তকাল হয় না তো বাবা বলছেন এইটাই তো অন্তিম সময় এই ধরুন পুরো এই গল্পের অন্তিম সময় এখন চলছে বাপ যুক্তি বাতাতে হে মামে কাম ইয়াদ করো তো শতপ্রধান বান যায়েঙ্গে এখন বাবা কোন যুক্তি বলছেন বাচ্চারা আত্মা মনে করে আমাকে স্মরণ করো তাহলেই তোমরা শতপ্রধান হয়ে যাবে কারণ শতপ্রধান না হয়ে তো আর নতুন দুনিয়াতে শতপ্রধান দুনিয়াতে আসা যাবে না बच्चे भी समझते हैं हम नई दुनिया के मालिक बनेंगे बाप घड़ी घड़ी कहते हैं नथिंग न्यू তো বাচ্চারাও বুঝতে পারে যে আমরা এখন নতুন দুনিয়ার মালিক হচ্ছি তো বাবা তো আমাদের সবসময় শেখাচ্ছেন প্রত্যেকটা মুহূর্তে শেখাচ্ছেন কি বাচ্চারা নাথিং নিউ বাবা বলেছেন নাথিং নিউর পার্টটা পাক্কা করে নাও নাথিং নিউ মানে কি যা কিছু হচ্ছে নতুন কোনো বিষয় নয় অনেকবার হয়ে গেছে আরেকবার হচ্ছে আরেকবার আমরা রিভাইজ করছি তাই না আরেকবার আমরা
সামনে ফেস করছি বা রিভাইজ করছি। এটা কিন্তু বারবার আমাদের মুখস্থের মতন নিরন্তর এই জ্ঞান কিন্তু মনন চিন্তন না করলে যখনই সমস্যা আসবে তখন কিন্তু আমরা এই ড্রামার পয়েন্ট ভুলে যাব। কিছু, কিছু ড্রামার পয়েন্ট আমাদের অবশ্যই লিখে নেওয়া উচিত। এক जिन की कहानी सुनाते हैं ना उसने कहा काम दो तो कहा সিঁড়ি উতরো और चढ़ो। তো একটা জিনের কাহিনী। জিনকে এখন আ রাজা রাজা এখন জিন বলেছে রাজাকে খেয়ে নেবে কাজ না দিলে। তো রাজা কি বলেছে যে সিঁড়ি বানাও একটা, উঠোনে সিঁড়ি বানাও, তারপর সিঁড়ি দিয়ে ওঠো আর নামো যতক্ষণ না আমি বারণ করব। তার মানে কি ব্যস্ত করে দিল না জিনটাকে। ঠিক সেরকমই আমাদেরও মনকে এখন ব্যস্ত রাখতে হবে। এই আমি আত্মা এই ভ্রূকুটিতে রয়েছি পরমধাম, কখনো পরমধাম, কখনো স্বর্গ। তো এই কাজ দিয়ে বিজি রাখতে হবে মনকে। তাহলে আর মায়া আসার চান্স পাবে না। তো आप भी कहते ये खेल भी उतरने और चढ़ने का है। তো এই খেলাটাও কি? বাবা বলছে নিচে নামার আর উপরে ওঠার খেলা, তাই না? আমরা সত্যযুগ থেকে নিচেই নামতে থাকি। সত্যযুগ থেকে সেকেন্ড বাই সেকেন্ড নিচে নামতে, নামতে তমপ্রধান হয়ে যাই কলিযুগে। এখন আবার বাবা এসে আমাদের উপরে ওঠান। আবার উপরে ওঠানোর পর অর্থাৎ আমাদের এখন উর্তিকলা হচ্ছে। তারপর আবার স্বর্গে যাবো, আবার নিচে নামতে থাকবো। একটু, একটু করে। তো বাবা বলছেন খেলাটা এরকমই বানানো রয়েছে। পতিত সে পাবন, পাবন সে পতিত বানায়। তো পতিত থেকে পবিত্র হতে হবে, পবিত্র থেকে পতিত হতে হবে। ये कोई डिफिकल्ट बात नहीं है बहुत सहज। परंतु युद्ध कौन-सी है? ये না समझने के कारण শাস্ত্র में लड़ाई की बात लिख दी है। বাবা বলছেন দেখো জ্ঞান তো খুব সহজ। কিন্তু বাবা বলছেন কোন যুদ্ধ? এইটা না বোঝার কারণে এই দুনিয়া শাস্ত্রতে লড়াই ঝগড়ার কথা লিখে দিয়েছে। কিন্তু এইটা বোঝেনি যুদ্ধ মানে আমরা ব্রাহ্মণ বাচ্চারা মন বুদ্ধির দ্বারা বিকারের সাথে, বিকার হচ্ছে রাবণ বা অসুর। এই বিকাররূপী অসুরের সাথে আমরা আত্মারূপী সীতারা যুদ্ধ করছি। তাই না? तो ये ना समझने के कारण शास्त्र में तो এটা না বোঝার কারণে শাস্ত্রে নানা রকম কথা লিখে দিয়েছে। বাস্তব में माया रावण पर जीत पाना तो बहुत बड़ी लड़ाई है। তো বাস্তবে মায়া রাবণের উপর জয়প্রাপ্ত করা বাবা বলছেন অনেক বড় লড়াই। बच्चे देखते हैं हम घड़ी-घड़ी बाप को याद करते हैं फिर याद टूट जाती है। তো বাবা বলছেন কি বাচ্চারা তো দেখতেই পাচ্ছ তোমরা বুঝতেই পারছো যে আমরা প্রতিটা মুহূর্তে বাবাকে স্মরণ করছি। তার পরের মুহূর্তে আবার কি হয় যে এই স্মরণ ভেঙে যায়, তাই না? মানে কি আমরা স্মরণে নিরন্তর টিকতে পারি না। কোনো না কোনো ভাবনা, চিন্তা, নেগেটিভ বা এই দেহের দুনিয়ার কথা মনে পড়ে যায়, তাই না? তার মানে কি কত বড় যুদ্ধ। আবার আমরা অ্যাটেনশন রাখছি, না আমাকে এরকম ভাবলে চলবে না, আমাকে বাবার শ্রীমত অনুযায়ী মনসা বাচা কর্মণার সেবা করতে হবে। তখন আবার যখন অ্যাটেনশন রাখি, অ্যাটেনশন রাখতে, রাখতে আবার ব্যর্থকতা স্মরণে এসে যায়। তাই বাবা বলছেন তো যুদ্ধ তোমাদের এইখানে চলে। तो माया दीवा बुझा देती है। इस पर गुल गुलाब काबली की भी कहानी है। बच्चे जीत पाते हैं, बहुत अच्छे चलते हैं, फिर माया आकर দিবা বুঝা দেতি বা বলছেন তো এর উপর মায়া কি হয় দীপক বুঝিয়ে দেয়, নিভিয়ে দেয় আরকি। বা বলছেন এর উপরেও কোনো গল্প বানানো রয়েছে যে, যে বাচ্চারা যখন জয়প্রাপ্ত করতে থাকে তো বহুত আচ্ছে চলতে খুব ভালো জ্ঞানে চলে একটা বাচ্চা প্রথমে এসে। তারপর মায়া এসে অর্থাৎ কোনো দীপক, মায়ারূপী দীপ বা দীপক আলো এসে তো তাকে বুঝিয়ে দেয়, অন্ধকার করে দেয় আবার। বাচ্চা ভি कहते हैं বাবা মায়া के तूफान तो बहुत आते हैं। তো বাচ্চারাও কি বলছে বাবাকে যে বাবা মায়ার তুফান তো অনেক আসে, তাই না? বাবাকে বলতে থাকে সবাই। তো तो तूफान भी अनेक प्रकार के बच्चों के पास आते हैं। তো বাবা বলছেন না আসে না। মায়ার তুফান। বাবা বলছেন আসে। মায়ার তুফান অনেক ধরনের মায়ার তুফান বাচ্চাদের কাছে আসে। আর বাবা কি বলছেন कभी-कभी तो ऐसा तूफान जोर से आता है जो 8-10 वर्ष के पुराने अच्छे-अच्छे झाड़ भी गिर पड़ते हैं। এই যে বাবা বলছেন এক সময় এমন তুফান অর্থাৎ এমন, এমন বিঘ্ন মায়া সমস্যা তোমাদের সামনে আসে যে 8-10 বছরের পুরানো বাচ্চারাও বাচ্চাদের ঝাড়ও বা বলছেন অর্থাৎ ৮-১০ বছর হয়ে গেছে, তারাও নিচে নেমে যায়। ওই সময়টা সামলাতে পারে না। ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়, তাই না? অশান্ত হয়ে পড়ে। তো বাবা এইজন্য বারবার বোঝাচ্ছেন বাচ্চারা জ্ঞান, যোগ অনেক দরকার তোমাদের। তো बच्चे जानते हैं वर्णन भी करते हैं। তো বাচ্চারা তো জানে বর্ণনাও করতে থাকে। अच्छे अच्छे माला के दाने थे आज है ही नहीं। বাবা বলছেন ভালো, ভালো মালার দানা ছিল। 100% বাবার শ্রীমতে চলতো কিন্তু আজকে তারা নেই। तो ये भी मिसाल है गज को ग्रह ने खाया ये है माया का
তুফান। এখন বাবা বলছেন এইজন্য এই গায়ানও দেওয়া রয়েছে ভক্তিমার্গে যে কুমিরকে এই হাতিকে কুমিরে ভক্ষণ করেছে, খেয়ে নিয়েছে। তার মানে কি বাবা বলছেন এরকম হাতি তো কম শক্তিশালী নয় তো কিন্তু কুমির খেয়ে নিয়েছে তাকে। তো এইজন্য বাবা বলছেন এটা তো তোমাদেরই স্মরণিকা। এখানে ৮-১০ বছর চলার পরেও তাকে মায়া গিলে ফেলে। অর্থাৎ কোনো না কোনো বিকার এসে যায় তার মধ্যে। বাপ कहते इन ৫ বিকারও সে সম্ভাল রাখতে রাখো। এখন বাবা কি বলছেন এই ৫ বিকারের থেকে তোমরা সামলে থাকো। ইয়াদ মে रहेंगे তো মজবুত হয়ে যায়েঙ্গে। তো যত স্মরণে থাকবে বাবা বলছেন তত মজবুত হবে তোমরা। অর্থাৎ বাবার স্মরণে যত থাকবে। बाप कहते हैं इन ৫ বিকারও সে সম্ভাল রাখতে রহো। ইয়াদ মে रहेंगे তো মজবুত হয়ে যায়েঙ্গে। তো বাবা এখন কি রায় দিচ্ছেন আমাদের? কোন বিধি শেখাচ্ছেন? এই তুফান থেকে বাঁচার জন্য মানে ঝড় তুফান সমস্যারূপী তুফান থেকে বাবা বলছেন বাচ্চারা এই ৫ বিকার থেকে তোমরা দূরে থাকো। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এই ৫ বিকারকে জীবন থেকে ত্যাগ করো। বাবা বলছেন যেটা রাবণের। তো তোমাদের তো এগুলো স্বভাব নয়। আমাদের সংস্কার তো ৫ বিকার নয়। আমাদের আত্মার স্বধর্ম, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা এগুলো। তো এইজন্য বাবা বলছেন এই ৫ বিকারকে তোমরা এখান থেকে নিয়েছো, অ্যাডপ্ট করেছো তো এখানেই ত্যাগ করো এখানে। আর বাবার স্মরণে থাকো। যত বাবার স্মরণে থাকবে যে আমি নিমিত্ত আত্মা, আমি ট্রাস্টি, বাবা আমাকে দিয়ে করাচ্ছেন, আমি করছি, আমি সর্বশক্তিমানের সন্তান, আমি মাস্টার সর্বশক্তিমান, তাই না? আমি পরমপিতা পরমাত্মার সন্তান, সর্বশক্তিমানের সন্তান, আমি মাস্টার সর্বশক্তিমান। এই দুনিয়ার কোনো ব্যক্তি, বস্তু, পদার্থ আমার স্থিতিকে হেলাতে পারবে না। আমার বিজয় নিশ্চিত, তাই না? বাবা কি বলেছেন যে কোনো পরিস্থিতি আসুক, তুফান আসুক, মনে রাখবে যে পুরো দুনিয়া একদিকে থাকবে আর তুমি যদি একা একদিকে থাকো তবুও তোমার বিজয় নিশ্চিত। কেন? কারণ তোমার সাথে ভগবান রয়েছে। তো এই জন্য বাবা বলছেন কি তো যত বাবার স্মরণে থাকবে তত মজবুত হয়ে যাবে। ড্রামার পয়েন্টকে যত মনে রাখবে যে ড্রামাতে সমস্যা আসবে কারণ আমাদেরই কার্মিক অ্যাকাউন্ট আমাদের সামনে আসে, কিন্তু বাবা কি বলেছেন যে তোমার বিজয় তবুও নিশ্চিত হবে। তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো দেহি অভিমানী বানাও। এখন বাবা বলছেন যে আত্ম অভিমানী হও, নিজেকে আত্মা মনে করো। আত্মার কিছুই হয় না, তাই না? আত্মাকে কাটা যায় না, আত্মাকে ডুবানো যায় না, আত্মাকে পুরানো যায় না। যা হবে শরীরের সাথে হবে, তাই না? তো আর এটা হচ্ছে একটা নাটক, ড্রামার পার্ট। প্রত্যেক আত্মা যে যার পার্ট পেয়েছে সে সেটা অভিনয় করছে। সবাই যদি হিরোর পার্ট করবে, তাই না? এরকম তো হয় না, কেউ ভিলেনও তো থাকে, তাই না? কেউ ভিলেনের পার্ট করবে। তো ড্রামা মনে করে বাবা বলছেন বারবার এই পয়েন্টগুলো তোমরা মনে রাখো, তাহলে মজবুত হয়ে যাবে। ইয়ে শিক্ষা বাপ কি এক হি বার মিলতি है। তো এই শিক্ষাটা আমরা প্রতিকল্পে কিন্তু এই একবারই পাই সংগ্রামে। ऐसा कभी और कोई कहेंगे नहीं कि तुम আত্মাভিমানী বানো। তো বাবা বলছেন এই আর বলবে না কেউ ৫,০০০ বছরে যে তুমি আত্মা মনে করো নিজেকে, আত্মা ভাবো। তো সত্যযুগ মে ভি ऐसा नहीं कहेंगे। আর সত্যযুগে তো বলবেই না, কারণ সত্যযুগে তো আমরা থাকবোই আত্মাভিমানী। नाम रूप देश काल सब याद रहता ही है। इस समय तुमको समझाता हूँ, अब वापिस घर जाना है। তো বাবা বলছেন নাম রূপ দেশকাল সবকিছু স্মরণে থাকে। আর এই সময় বাবা এখন আমাদের কি বলেছেন বাচ্চারা এখন তো তোমাদের ঘরে ফিরতে হবে। এই জন্য তোমরা আবার তৈরি হয়ে যাও, তোমাদের আত্মার স্বধর্মে টিকে যাও। तुम पहले सत्वप्रधान थे, सतो रजो तमो में तुमने पूरे 84 जन्म लिए हैं। তো বাবা বলছেন তোমরা প্রথমে সত্যপ্রধান ছিলে অর্থাৎ সত্যযুগে, তারপর সত রজ তমতে এসে আস্তে আস্তে তুমি 84 জন্ম নিয়েছো। অর্থাৎ সত্যযুগে আমরা সত্যপ্রধান ছিলাম, ত্রেতাতে শত আর দাপরে রজ আর কলিযুগে তম। তো বাবা বলছেন এইভাবে তোমরা পুরো কল্পে 84 জন্ম নিয়েছো। উসমে ভি নাম্বার 1 ইয়ে ব্রহ্মা হে। তো এই 84 জন্মের মধ্যে তো নম্বর 1 কে? ব্রহ্মা বাবা। তো औरों के 83 জন্ম ভি হো সকতে হে, ইনকে লিয়ে পুরে 84 জন্ম হে। বাবা বলছেন অন্যদের জন্য হয়তো 83 জন্ম হতে পারে, কিন্তু একমাত্র ব্রহ্মা বাবা সম্পূর্ণ 84 জন্ম নিয়েছেন। অর্থাৎ সম্পূর্ণ 84 জন্ম মানে কি? সম্পূর্ণ ৫,০০০ বছর, ১ সেকেন্ডও কম নয়। বাকি অন্যদের কিছু দিন, কিছু সেকেন্ড, কিছু মিনিট, তাই না? বা কয়েক বছর কিন্তু কম বেশি হবে। তো ইয়ে পেহলে পেহলে শ্রীনারায়ণ থে। তো এই ব্রহ্মার আত্মাই প্রথমে শ্রীনারায়ণ হবেন। तो इनके लिए कहते गोया सबके लिए समझ जाते, बहुत जन्म के अंत में ज्ञान लेकर फिर वह नारायण बनते। তো এই ব্রহ্মা বাবার জন্য কি বলা হয় যে অনেক জন্মের অন্তিম জন্মে কিন্তু ইনি
কি হয়, ব্রহ্মা, তারপরে ব্রহ্মা থেকে নারায়ণ হয়ে যান। তো ঝাড় মে ভি দিখায়া है ना यहाँ শ্রী নারায়ণ और পিছাড়ি মে ব্রহ্মা खड़ा है। তো বলছেন ঝাড়ের চিত্রতেও কিন্তু দেখানো রয়েছে যে নিচে নারায়ণকে দেখানো রয়েছে, তারপর আবার ব্রহ্মা দাঁড়িয়ে রয়েছে একদম ওই কলিযুগের শেষে। তার মানে কি, পুরুষার্থ করে নারায়ণী 84 জন্ম নেওয়ার পর 84তম জন্মে ব্রহ্মা হয়ে যায়। আবার ব্রহ্মাই কি হয়, 84 বার জন্ম নেওয়ার পর, জন্ম মৃত্যুতে আসার পর আবার পুরুষার্থ করে শ্রীনারায়ণ হয়ে যায়। অর্থাৎ নারায়ণ থেকে ব্রহ্মা, অর্থাৎ বিষ্ণু থেকে ব্রহ্মা, আবার ব্রহ্মা থেকে বিষ্ণু। তো নিচে রাজযোগ শিখ রাহে, এই যে নিচে দেখানো হয়েছে রাজযোগ শিখছে। তারপরে ব্রহ্মা আর মাম্মা সরস্বতীর মাঝখানে কাকে দেখানো হয়েছে, নারায়ণকে, চতুর্ভুজ নারায়ণকে দেখানো হয়েছে, তাই না, যে এনারা পুরুষার্থ করে এখন এই বিষ্ণুর মতো হচ্ছেন, অর্থাৎ লক্ষ্য আমাদের বিষ্ণু হব। তো প্রজাপিতা কো কভি পরমপিতা নেহি কহেঙ্গে, প্রজাপিতাকে কিন্তু কখনো পরমপিতা বলা যাবে না। প্রজাপিতা ব্রহ্মা বাবা আমাদের গুরুও নয় বা পরমপিতা পরমাত্মা নয়, কিন্তু ওনাকে সম্মান দিতে হবে, কারণ আজকে ব্রহ্মা বাবার জন্যই আমরা বাবাকেও পেলাম। তো পরমপিতা এক কো কাহা যাতা है, তো পরমপিতা পরমাত্মা তো একজনকেই বলা হয়। প্রজাপিতা ফির ইনকো কাহা যাতা, তো ইয়ে দেহধারী হে, ইয়ে বিদেহী বিচিত্র হে। তো ব্রহ্মা বাবা হচ্ছেন কি দেহধারী, আর শিব বাবা হচ্ছেন কি বিদেহী বিচিত্র, মানে কি কখনো চিত্র হয় না। শিব বাবা লৌকিক বাপ কো পিতা কহেঙ্গে, ইনকো প্রজাপিতা কহেঙ্গে। তো লৌকিক বাবা আমাদের শরীরের বাবাকে কি বলি আমরা, পিতা বা বাবা, আর এনাকে কি বলি, প্রজাপিতা, অর্থাৎ প্রজা মানে সন্তান। পুরো দুনিয়াতে যত সন্তান আছে তাদের পিতা হচ্ছে প্রজাপিতা। তো বাহ परमपिता तो परम धाम में रहते हैं, प्रजापिता ब्रह्मा परम धाम में नहीं कहेंगे। তো বলছেন, তো পরমপিতা তো পরমধামে থাকেন, কিন্তু প্রজাপিতা কিন্তু পরমধামে বলা যাবে না, প্রজাপিতা পরমধামে থাকেন। ওহা তো ইহা সাকারি দুনিয়া মে হো গয়া, তো তাই না, তো বাবা বলছেন যে ওরা তো সাকারি দুনিয়াতে এসে যায় আর কি, প্রজাপিতা ব্রহ্মা। तो सूक्ष्म बतन में भी नहीं है, প্রজা তো है স্থূল बतन में, তো বাবা বলছেন প্রজা তো স্থূল বতনে থাকে, অর্থাৎ এই মনুষ্য লোকে। तो प्रजापिता को भगवान नहीं कहा जाता है, भगवान का कोई शरीर का नाम नहीं। তো বাবা বলছেন ভগবান তো প্রজাপিতাকে বলা হবে না, ভগবান কিন্তু কোনো শরীরের, ভগবান কোনো শরীরের নাম নয় কিন্তু। तो मनुष्य तन जिस पर नाम पढ़ते हैं उनमें वह त्याग है, आत्माएं वहां रहती है तो स्थूल नाम रूप से न्यारी है। তো বাবা বলছেন বাচ্চাদের, তো বাবা বলছেন যে লৌকিক বাবাকে তো পিতা বলা হয়, আর অলৌকিক বাবাকে প্রজাপিতা বলা হবে, মানে ব্রহ্মা বাবাকে। আর পরমপিতা পরমাত্মা তো পরমধামে থাকেন, শিব বাবার তো কোনো শরীর নেই, তাই না, সাকারি দুনিয়াতে এই লৌকিক পিতা হচ্ছে সাকারি দুনিয়াতে থাকে। তো সূক্ষ্ম বতনে কিন্তু সূক্ষ্ম বতনেও থাকে না। তো প্রজা তো হ্যাঁ স্থূল বতনে মে, তো প্রজা মানে সন্তান, তো সন্তানরা তো সবাই স্থূল বতনে থাকবে, মানে এই দুনিয়াতে। প্রজাপিতা কো ভগবান নেহি কাহা যাতা, তো প্রজাপিতাকে কিন্তু ভগবান বলা যাবে না, ভগবান তো যিনি নিরাকার শিব বাবাকে বলা হয়। তো ভগবান, ভগবানের বাবা বলছেন কোনো শরীরের নাম নয়। আমরা ভগবান মানে কি শিব বাবা, তো শিব বাবাকে কেমন দেখ, বাবার তো কোনো শরীরধারী নয়, দেহধারী নয়, বাবা তো নামরূপ থেকে আলাদা, জ্যোতির্বিন্দু স্বরূপ। তো মনুষ্যতন জিস পার নাম পাতে, বাবা বলছেন এই যে আমাদের যে নাম রাখা হয় সেটা তো এই মানুষের শরীরের নাম রাখা হয়, তাই না, এই দুনিয়াতে কাজ কারবার চালানোর জন্য। আর বাবা বলছেন কিন্তু শিব বাবা এই শরীর থেকে ডিট্যাচ, আলাদা। তো আত্মায় वहां रहती है तो স্থূল নাম রূপ সে ন্যারি है, তো আত্মারা তো ওখানে থাকে পরমধামে, তো সেখানে স্থূল নাম রূপ কিন্তু থাকে না আত্মাদের, परंतु आत्मा तो है ना, কিন্তু হলো তো আত্মাই। तो साधु संत आदि सिर्फ घर बार छोड़ते हैं, बाकी दुनिया के विकारों के अनुभवी तो है। তো সাধু সন্ন্যাসীরা বাবা বলছেন যে এনারা তো শুধু ঘরবার ছেড়ে চলে যায় পবিত্র থাকার জন্য জঙ্গলে, বাকি বাবা বলছেন এনাদের বিকারী দুনিয়ার অনুভবও কিন্তু সাথে থাকে, তাদের দূরে গিয়েও কিন্তু তারা মনে করে সাধুরা। ছোটে बच्चे को कुछ भी पता नहीं रहता है, इसलिए उनको महात्मा कहा जाता है। তো বাবা বলছেন ছোট বাচ্চাদের তো কোনো বিকারের নাম
নাম থাকে না, ছোট বাচ্চাদের কোনো বিকারের নাম বা অংশ থাকে না, কিন্তু এই জন্য ওদেরকে কি বলা হয়, মহাত্মা বলা হয় বাচ্চাদেরকে। 5 विकारों का उनको पता ही नहीं रहता, इसलिए छोटे बच्चे को पवित्र कहा जाता है। বাবা বলছেন এই যে ছোট বাচ্চারা, এরা তো অবগুণ বা অপবিত্রতা কি জিনিস এদের তো এই জ্ঞান থাকে না। এই জন্য বাবা বলছেন যে ছোট বাচ্চাদের মতন পবিত্র আত্মা কেউ হয় না। তো ছোটে সে বড়া হোগা ফির ভি পতিত তো কহেंगे না, আর যখন ছোট থেকে বড় হয়ে যাবে তখন কি পতিত বলা হবে। तो बाप समझाते हैं सबका अलग अलग পার্ট ইস ড্রামা মে নন্ধা হুয়া হে। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা এই ড্রামাতে প্রত্যেক আত্মার পার্ট কিন্তু আলাদা আলাদা, প্রত্যেক আত্মার পার্ট নির্ধারণ করা রয়েছে আর আলাদা আলাদা পার্ট নির্ধারণ করা হয়েছে। এই জন্য কোনো আত্মার পার্টে আমরা কেউ ইন্টারফেয়ার করব না, এটা বারবার নিজেকে মনে রাখা উচিত যে প্রত্যেক আত্মা যার যার পার্ট অ্যাকিউরেট প্লে করছে, কেউ কাউকে দুঃখ দিচ্ছে, কেউ কাউকে মার্ডার করছে, কেউ কিছু করছে, কেউ কিছু, অর্থাৎ যে যেটা পার্ট পেয়েছে একদম সঠিক পার্ট प्ले করছে, এটা মনে রাখতে হবে। इस चक्र में कितने शरीर लेते हैं, कितने कर्म करते हैं, जो सब फिर রিপিট होता है। বা বলছেন যে এই ড্রামাতে তো সবার পার্ট আলাদা আলাদা, তাই না? তো তো বাবা বলছেন এই চক্রে আমরা কতগুলো শরীর নেই, 84 জন্মে 84টা শরীর নেই, কত কাজ কর্তব্য করি, কাজকর্ম করি আমরা, তাই না, 84 জন্মে। তো বাবা বলছেন যা কিছু রিপিট হয়ে গেছে সেগুলো আবার হুবহু রিপিট হবে। তো পেহলে পেহলে আত্মা কো पहचानना है। तो बाबा वचन प्रथमे এখন আত্মাকে চিনতে হবে। इतनी छोटी आत्मा में 84 जन्म का अविनाशी पाठ भरा हुआ है। তো বাবা বলছেন যে বাচ্চারা এই চক্রতে তোমরা কত শরীর নিয়েছো, 84টা শরীর নিয়েছো, তাই না? তো কত কর্ম করেছো, তো এই সব কিছু কিন্তু রিপিট হোনা হে, মানে সব কিছু রিপিট হবে, যা যা কিছু এই 84 জন্মে আমরা করেছি হুবহু রিপিট হবে কিন্তু। তো পেহলে পেহলে আত্মা, তো বাবা বলছেন প্রথমে আগে আত্মাকে জানতে হবে, চিনতে হবে যে এত ছোট আত্মার মধ্যে কিন্তু 84 জন্মের অবিনাশী পাঠ ভরা রয়েছে। কিন্তু আমরা এটা ভুলে যাই বলে কোনো পরিস্থিতি আসলে ঘাবড়ে যাই। তো বাবা বারবার বলছেন এগুলো মনে রাখো তোমরা, যে 84 জন্মের পাঠ আমাদের আত্মার মধ্যে রেকর্ড করা রয়েছে, যেটাই প্রথম আমরা প্লে করছি না, এই অনেকবার এই পাঠ আমরা প্লে করেছি, প্রত্যেক আত্মা যে যার পাঠ প্লে করছে। তো এই জন্য বাবা কি বলেন, সাক্ষী দ্রষ্টা হয়ে দেখো, আত্মা মনে করে বাবার কাছে চলে যাও পরমধামে, ওখান থেকে দেখো নিচে কিভাবে কিভাবে আমরা এই পাঠটা প্লে করছি। তাহলে বাবা কি বলেন, তখন তোমাদের মনোরঞ্জন মনে হবে। সাক্ষী দ্রষ্টা হয়ে দেখো, বাবা যেমন দেখেন, বাবা কিন্তু ওপর থেকে সাক্ষী দ্রষ্টা হয়ে দেখেন। এই জন্য বাবা বলছেন কি, বাবার কখনো কি কেন প্রশ্ন করেন না, কি হচ্ছে কেন হচ্ছে, বাচ্চারা ভুল করছে, বাবা বলেন কি প্রত্যেক পাঠ, প্রত্যেক আত্মারা কিন্তু অ্যাকুরেট। কেন অ্যাকুরেট, মানে কি বাবা বলেন কি কোনো আত্মারা কোনো ভুল করছে না, কারণ প্রত্যেক আত্মা অ্যাকুরেট পার্ট প্লে করছে। তাহলে অথচ ভুল তো হচ্ছে এই দুনিয়াতে, কেন বাবা বলছেন এরকম, কারণ বাবা সাক্ষী দ্রষ্টা হয়ে দেখছেন যে যে যেই পার্ট পেয়েছে কর্ম অনুযায়ী সেই অনুযায়ী পার্ট প্লে করছে। তো এই জন্য বাবা বলছেন যে यही है सबसे वंडरफुल बात। তো এটাই হচ্ছে সব থেকে ওয়ান্ডারফুল কথা, আত্মা ভি অবিনাশী হ্যাঁ, আত্মা তো অবিনাশী, তাই না? তো ড্রামা ভি অবিনাশী, তো ড্রামাও অবিনাশী, আত্মাও অজর অমর অবিনাশী, আর ড্রামাও অবিনাশী, মানে কখনো বিনাশ হয় না, বানা বানায়া হে, তো বানানোই রয়েছে অটোমেটিক। যা কিছু হচ্ছে কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে, তাই না? এই বাবা কি বলেন, এই ড্রামাতে যখন যেটা হওয়ার সেটা ওই সময়েই ঘটবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তাহলে আমাদের বৃথা চিন্তা করে তো লাভ নেই। আর কর্ম যেরম করেছি সেই অনুযায়ী ফল আমাদের তো ভোগ করতেই হবে, ভালো কর্মের ফল ভালো, খারাপের ফল খারাপ। তো ऐसे नहीं कहेंगे कब से शुरू हुआ, কুদরাত कहते हैं না। তো বাবা বলছেন এরকম কখনো জিজ্ঞাসা করতে পারো না তোমরা যে কবে থেকে এই নাটক শুরু হয়েছে। বাবা বলছেন এটা কুদরাত মানে কি, প্রকৃতির নিয়ম, অর্থাৎ বাবা বলছেন যে অটোমেটিক, কুদরাত মানে কি অটোমেটিক বা প্রকৃতি, মানে এই ড্রামা অটোমেটিক চলছে। 5000 বছরের এই ড্রামা একবার যেই সেকেন্ডে শেষ হয় পরের সেকেন্ডেই আবার শুরু হয়ে যায় 5000 বছরের ড্রামাটা। এরকম নয় যে বিনাশ হবে, শেষ হয়ে যাবে, আবার অনেক বছর অনেক সময় রেস্ট মানে থাকার পরে চালু হবে, তা নয়। যেই সেকেন্ডে ড্রামাটা শেষ হচ্ছে 5000 বছর পরের সেকেন্ডেই আবার শুরু হয়ে যাচ্ছে। तो एतटाई एक्यूरेट। तो आत्मा कैसी है, ये ड्रामा कैसे बना हुआ है, इसमें कोई कुछ भी कर नहीं सकता। তো বাবা বলছেন আত্মা কিরকম কিভাবে পার্ট প্লে করছে, এই ড্রামা কিরকম ভাবে বানানো রয়েছে, এখানে কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না,
কত সুন্দর ড্রামার রহস্য, কারণ এখন দুনিয়াতে যা কিছু হচ্ছে আর হতে চলেছে, বারবার বাবা আমাদের এখন এই ড্রামার পার্ট পাক্কা করাচ্ছেন। এই ড্রামার পয়েন্ট আমাদের অবশ্যই লিখে রাখা উচিত, তবেই কিন্তু যে কোনো পরিস্থিতিতে আমরা শান্ত থাকতে পারবো। যে এখানে যে যাই কিছু করছেন কেন এই ড্রামাতে, বাবা বলছেন যে এই সব কিছু নির্ধারণ করাই রয়েছে, অটোমেটিক কিন্তু হচ্ছে। আর সেগুলো আমরা দেখতেও পাচ্ছি। আমাদের কি কোনো প্ল্যান কাজে আসে? যেটা হওয়ার সেটা হবেই, আর যেটা হওয়ার নয় সেটা কক্ষনো হবে না। তো जैसे সমুদ্র অথবা আকাশ কা अंत नहीं निकल सकते, বা বলছেন এই যে সমুদ্র আর আকাশের কোথায় শেষ এটা কি কেউ বার করতে পারবে? ये अविनाशी ड्रामा है। বা বলছেন এটা তো অবিনাশী ড্রামা। कितना ওয়ান্ডার लगता है, কত ওয়ান্ডারফুল, বা বলছেন কত তো আশ্চর্যজনক। जैसे বাবা ওয়ান্ডারফুল वैसे জ্ঞান भी बड़ा बड़ा ওয়ান্ডারফুল। বা যে যেমন বাবাও ওয়ান্ডারফুল, জ্ঞানও ততটাই ওয়ান্ডারফুল। কবি কোই বাতা না সকে, বা বলছেন এই ড্রামার সম্বন্ধে কেউ কিছু বলতে পারবে না। এই ড্রামাতে কখন কোন সিনটা চেঞ্জ হয়ে যাবে এখানে কিন্তু আমরা কেউ ভাবতে পারবো না, বলতেও পারবো না। প্রত্যেকটা সিন সেকেন্ড বাই সেকেন্ড কিন্তু পরিবর্তন হতেও যাচ্ছে, হচ্ছেও। तो इतने सब एक्टर्स अपना अपना पार्ट बजाते ही आते हैं, नाटक कब बना ये कोई प्रश्न उठा नहीं सकता। বা বলছেন এই ড্রামাতে সব অ্যাক্টরসরা মানে অভিনেতারা নিজের নিজের পার্ট বাজাচ্ছে, প্লে করছে। তো এই নাটক কবে থেকে বানানো রয়েছে এই প্রশ্ন কিন্তু কেউ তোমরা তুলতে পারো না। অনেক বা বলছেন অগণিত বার হয়েছে এই নাটক, হচ্ছে আর হতেও থাকবে। তোমরা শুধু সাক্ষী দ্রষ্টা হয়ে দেখো, মজা করো। বা বলছেন तो बहुत कहते हैं भगवान को क्या पड़ी थी जो दुख सुख की दुनिया ব্যাড বানাই। বাবা কি বলছেন, অনেকে কি বলে যে ভগবানের কি দরকার ছিল এই সুখ দুঃখের দুনিয়া বানানোর, अरे ये तो अनादि है, प्रलय आदि होती नहीं, बनी बनाई है, ऐसे थोड़े ही कह सकते ये क्यों বানাই। বলছেন এইসব প্রলয় ট্রলয় হয় না, বলছেন এগুলো সব অটোমেটিক বানানোই রয়েছে। আর বাবাও এই ড্রামার মধ্যে, আমরা যেমন আমাদের পার্ট রয়েছে এই ড্রামাতে পার্ট পেয়েছি, তেমনি শিব বাবাও কিন্তু শিব বাবার পার্ট পেয়েছেন। তো এই ড্রামাটা বা বলছেন বানানোই রয়েছে, এইজন্য কেউ কিছু বলতে পারে না যে কখন কি হবে বা কেন এটা হলো, কেন এটা, এইজন্য বাবা বলেন কি কেন প্রশ্নই করো না, যা হচ্ছে একদম সঠিক হচ্ছে এই ড্রামাতে। বাবা বলছেন অকল্যাণকারী কিছু কোনো দৃশ্য আসলেও তুমি শান্ত হয়ে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই এর পেছনে কিছু না কিছু কল্যাণ অবশ্যই লুকিয়ে রয়েছে। তো तुम दिन प्रतिदिन उन्नति को पाते रहते हो, पहले पहले तो बाबा बहुत थोड़ा थोड़ा सुनाता था। বা বলছেন যত দিন যাচ্ছে দিন প্রতিদিন তোমরা তো আস্তে আস্তে উন্নতি করছো, তো জ্ঞানী যোগী হচ্ছ, জ্ঞান যোগ ধারণা সেবা 4 টে সাবজেক্টেই বাবা বলছেন তোমরা ঠিকঠাক করছো। तो तुम दिन प्रतिदिन उन्नति को पाते रहते हो, पहले पहले तो बाबा बहुत थोड़ा थोड़ा सुनाता था, वंडरफुल बातें थी, फिर भी कोशिश तो थी ना। তো বাবা বলছেন আত্মার জ্ঞান বাবা তোমাদের সমস্ত কিছু বলেছেন। তো এখন তোমরা বুদ্ধিমান হয়েছো সবকিছু জেনে। তো তোমরা দিন প্রতিদিন এখন উন্নতি প্রাপ্ত করছো, যত দিন যাচ্ছে তোমাদের উন্নতি হচ্ছে। পেলে পেলে তো বাবা বলছেন প্রথমে তো বাবা অনেক কিছু শোনাতেন, অনেক কিছু শোনাতেন। তো ওয়ান্ডারফুল কথা বাবা বলছেন কি হতো যে ওয়ান্ডারফুল কথা শোনাতেন, কিন্তু আকর্ষণও হতো। তো ভাট্টিরও আকর্ষণ ছিল, তখন ভাট্টিও করাতো, তো সেই আকর্ষণও ছিল। তো শাস্ত্র में फिर दिखा है कृष्ण को कंसपुरी से निकाल ले गए। তো বলছেন শাস্ত্রতে দেখানো হয়েছে যে কৃষ্ণকে কংসপুরী থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। अब तुम जानते हो कंस आदि तो वहां होते ही नहीं। তো এখন তোমরা জেনে গেছো সত্যযুগে কি কংস থাকবে, সেখানে তো দেবী দেবতা অহিংসা পরম ধর্ম থাকবে, ওখানে কংস বা রাবণ হয় না স্বর্গে। গীতা ভাগবত মহাভারত ইয়ে সব কানেকশন রাখতে হ্যাঁ তো কুছ ভি নেই। বা বলছেন এই যে গীতা ভাগবত বা মহাভারত এইসব কানেকশন তো রাখে, কিন্তু আসলে ওখানে এইসব কিছুই থাকে না। समझते हैं ये दशहरा आदि तो परंपरा से चला आता है। এই দুনিয়া কি ভেবে নেয় এইসব দশহরা এইসব কিন্তু আদি থেকে চলে আসছে। তো রাবণ क्या चीज है ये भी कोई জানতে নেই। বা বলছেন এই দুনিয়া রাবণ তো বলে দেয়, কিন্তু রাবণ যে কি জিনিস তা তো জানে না। এই দুনিয়া তো 10 মাথা ওলা রাবণ দেখিয়ে দিচ্ছে, কিন্তু বাবা বলছেন রাবণের কি 10 মাথা হয় নাকি। তো রাবণ মানে কি 5 বিকার পুরুষের 5 বিকার নারীর, এই যে 10টা মাথা দেখানো হয়, তো 5টা পুরুষ 5টা নারীর বিকারের মাথা দেখানো হয়। অর্থাৎ এই দুনিয়াতে দাপর থেকে দাপর কলিতে প্রত্যেক মানুষের মধ্যে, সে স্ত্রী বা পুরুষ সবার মধ্যেই 5 বিকার বর্তমান।
তো এটাই হচ্ছে রাবণ। जो भी দেবী দেবতা थे वहाँ नीचे उतरते उतरते पतित बन गए हैं। তো বাবা বলছেন এখন যত এই দেবী দেবতা ছিল সত্যতেতাতে 33 কোটি, এরা নিচে নামতে নামতে কিন্তু পতিত হয়ে গেছে। तो ररिया भी वह मारते हैं जो जास्ती पतित बने हैं, इसलिए पुकारते भी है हे पतित पावन। তো বাবা বলছেন তারা খুব দুঃখ পেতে থাকে, যারা বেশি পতিত তারা বেশি দুঃখ পায়। এই জন্য বাবা বলছেন যে তারা ডাকতে থাকে হে পতিত পাবন। ইয়ে সব বাতে বাপ হি ব্যাট সমঝাতে হে। এই সমস্ত কথা এখন ভগবান আমাদের শিব বাবা এসে বোঝাচ্ছেন। সৃষ্টি চক্রকে আদি মধ্য অন্ত কো ওর কোই নেই জানতে। তো সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান কিন্তু বাবা আর বাবার বাচ্চাদের ছাড়া আর কারো জানা নেই। তুম জাননে সে চক্রবর্তী রাজা বান जाते हो। তো তোমরা এখন জেনে গেছো, এই জন্য চক্রবর্তী রাজা তোমরা হয়ে গেছো। ত্রিমূর্তি में लिखा हुआ है ये तुम्हारा ঈশ্বরীয় জন্ম সিদ্ধ অধিকার। বাবা বলছেন ত্রিমূর্তির চিত্রতেও কিন্তু এটা লিখে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে তোমাদের ঈশ্বরীয় জন্মগত অধিকার। ব্রহ্মা দ্বারা স্থাপনা, শঙ্কর দ্বারা বিনাশ, বিষ্ণু দ্বারা পালনা। তো কি দেখানো হয়েছে? শঙ্কর দ্বারা, ব্রহ্মা দ্বারা স্থাপনার কাজ হবে, যেটা এখন চলছে, আর শঙ্কর দ্বারা বিনাশ হবে পুরো দুনিয়ার, আর বিষ্ণুর দ্বারা আবার পালনা। বিষ্ণু মানে কি? লক্ষ্মীনারায়ণের কম্বাইন রূপকে কিন্তু বলা হয়। তো বাবা বলছেন বিনাশ भी जरूर होना है, नई दुनिया में बहुत थोड़े होते हैं। বাবা বলছেন বিনাশ তো এখন অবশ্যই হবে, কারণ এত দুনিয়াতে এই পাপাত্মাদের ভিড়, এত আত্মা তো থাকবে না, তাই না? সত্যযুগে তো পবিত্র আত্মারা থাকবে, তাও কম। এই জন্য বাবা বলছেন ওখানে অনেক কম থাকবে। সত্যযুগের প্রথম জন্মের মাত্র 9 লাখ। अभी तो अनेक धर्म है, समझते हैं एक आदि सनातन देवी देवता धर्म है नहीं। তো এখন তো অনেক ধর্ম রয়েছে, তাই না, এই দুনিয়াতে। তো এটা সবাই বুঝতে পারে, আদি সনাতন দেবী দেবতা ধর্ম তো এখন নেই। फिर जरूर वह एक धर्म चाहिए, तो महाभारत भी गीता से संबंध रखती है। বাবা বলছেন যে তাহলে তো অবশ্যই এখন এক ধর্ম চাই, তাই না? মহাভারতে গীতাতে গীতাতে যে যুদ্ধের বর্ণনা রয়েছে, আসলে সেই যুদ্ধ কোনো যেটা দেহধারীর সাথে দেখানো হয়েছে স্থূল রূপে, আসলে যুদ্ধ হচ্ছে বাবা বলছেন এই বিকারের সাথে, এইখানে দেখানো হয়েছে। তো এই চক্র ফিরতা रहता है, বাবা বলছেন এই চক্র তো ঘুরতেই থাকে। तुम जानते हो पहले हम बंदर से भी बदतर थे, अब बाप मंदिर लायक बना रहे हैं, जो अच्छे अच्छे बच्चे उनकी आत्मा रियलाइज करती है, बरोबर हम तो कोई काम के नहीं थे। এখন বাবা কি বলছেন, বাচ্চারা তোমরা তো বাদরের থেকেও অধম ছিল। অর্থাৎ কি? বাবা বলছেন বানরের থেকেও অধম কেন বলছে? এই যে বাদরের মধ্যে 5 বিকার বর্তমান থাকে খুব অতিরিক্ত পরিমাণে। তো বাবা বলছেন তোমাদের মধ্যেও তো তাই ছিল। লোভ, মোহ, অহংকার সব ছিল। তো এখন তোমরা মন্দিরের যোগ্য দেবী-দেবতা হচ্ছ। কে বানাচ্ছেন? বাবা। তো এটাও বাবা বলছেন তোমরা এখন বুঝতেও পারো। তো কল্প কল্প বাদ হামকো পেনি সে পাউন্ড বানাতে হে। তো বাবা বলছেন কল্প প্রতি কল্পে 5000 বছর পর পর বাবা আমাদের এই কড়ি থেকে হীরা তুল্য বানান। তো कल पहले वाले ही इन बातों को अच्छी रीति समझेंगे। তো বাবা বলছেন প্রতিকল্পে যারা বোঝে এই জ্ঞান, তারাই কিন্তু এই জ্ঞানকে আবার ভালো করে বুঝবে। तुम भी प्रदर्शनी आदि करते हो, नथिंग न्यू। তো বাবা বলছেন তোমরা তো প্রদর্শনী করো, তোমরাও কি বলো? নাথিং নিউ, নতুন কিছুই হচ্ছে না, যা প্রতিকল্পে ঘটে সেটাই হচ্ছে। তো এখন বাবা বলছেন बाप कहते हैं कल पहले भी तुमको ऐसे ही শোনায় তা নাম্বারবার পড়তে रहते। বাবা বলছেন প্রতিকল্পে তোমাদের আমি এইরকমই জ্ঞান শোনাই, আর তোমরাও নাম্বার অনুযায়ী পড়াশোনা করো। तो कोई सब्जेक्ट में नीचे ऊपर होते रहते, व्यापार में भी ग्रहचारी बैठती है, इसमें फाटफेल नहीं होना होता है। বাবা বলছেন এই যেমন ব্যবসা বাণিজ্যে তো কি হয়, গ্রহচারী বসে যায়, মানে বলে না গ্রহের দশা, অর্থাৎ আপ ডাউন তো হতেই থাকে। তো এখানেও বাবা বলছেন কি হার্টফেল নেহি হোনা হতে হয়। বছর এখানে হার্ট ফেল হলে চলবে না, অর্থাৎ দুর্বল হয়ে দুর্বল হলে হবে না, মন দুঃখী হলে হবে না। ফির উঠकर पुरुषार्थ किया जाता है, আবার উঠে পুরুষার্থ করতে হবে। মনুষ্য देवाला निकालते हैं, फिर धंधादी कर बहुत धनवान बन जाते हैं। তো এই দুনিয়াতেও কি অনেক সময় দেউলিয়া হয়ে যায়, আবার তারা ব্যবসা বাণিজ্য পুনরায় করে ধনবান তো হয়, তাই না? তো আমাদেরকে এখানেও বাবা বলছেন কি পরিস্থিতি আসবে, আবার তোমাদেরকে সেই জায়গাটা ঠিক করে নিতে হবে, কারণ বাবা সাথে আছেন। तो यह भी कोई বিকার में गिर पड़ते फिर भी बाप कहेंगे अच्छी रीति पुरुषार्थ कर उच्च पद पाओ। তো এখানেও যদি কেউ বিকারে গিয়ে নিচে নেমে যায়, তবুও বাবা কি বলেন, বাচ্চারা পুরুষার্থ করো, আবার করে উঁচু পদ তুমি পেতে পারো, তুমি পুরুষার্থ করলেই।
তো বাপ कहते गिरे हो फिर चढ़ो। তো বাবা কি বলছেন, যদি ঠিক আছে নিচে নেমে গেছো আবার উঠে দাঁড়াও। তো ऐसे बहुते गिरते हैं तो फिर चढ़ने की कोशिश करते। তো এরকম অনেকে আছে যদি মায়ার কবলে পড়েও যায় আবার সে নতুন করে পুরুষার্থ করে ওঠার চেষ্টা করে। বাবা মানা থোড়ি করেंगे। তো বাবা তো কখনো মানা করবেন না। তো বাপ জানতে हैं ऐसे भी बहुत आएंगे। তো বাবা কি বলছেন, এরকম অনেকে আসবে যারা আজকে নেই, ছেড়ে দিয়েছে, আবার বিকারে চলে গেছে, তারা আবার আসবে, আবার পুরুষার্থ করে ওপরে উঠবে। तो बाप कहेंगे पुरुषार्थ करो फिर भी कुछ ना कुछ मददगार तो बन जाएंगे ना। তো বাবা বলছেন আবার পুরুষার্থ করো, তবুও তাহলে তুমি তোমাকে আবার 84 জন্মের ভাগ্য তুমি বানাতে পারবে, বাবাও তোমাকে সাহায্য করবেন। তো ড্রামা প্ল্যান অনুসারী করে कहेंगे। তো ড্রামা প্ল্যান অনুযায়ী বাবা সবকিছু বলছেন আর বলবেন। বাবা कहेंगे अच्छा बच्चे आप तृप्त हुए बहुत গোতে খায়ে আপ ফিরসে পুরুষার্থ করো। তো এখন বাবা কি বলছেন, যে যখন এই দুনিয়ায় ধাক্কা খেয়ে আবার আসবে তখন বাবা কি বলবেন, ঠিক আছে বাচ্চারা, তো এখন তো তৃপ্ত হয়ে গেছো, এই দুনিয়াকে দেখে নিয়েছো, এখন বাবা বলছেন যে অনেক ধাক্কা খেয়েছো, তো এবার আবার পুরুষার্থ করো, স্বর্গে যাওয়ার মতো যোগ্য হও। তো বিহাত কা বাপ তো ऐसे कहेंगे না। তো অসীম জগতের বাবা তো এরকমই বলবেন। अच्छा, मीठे-मीठे सिकिलते बच्चों प्रति माता-पिता, बाप-दादा का याद, प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप-दादा को पदम गुना नमस्ते, नमस्ते, नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, कोई भी ग्रहचारी आती है तो दिल शिकस्त हो बैठ नहीं जाना है, फिर से पुरुषार्थ कर बाप की याद में रहे, উঁচ পথ বানায়। এখন বাবা বলছেন কোনো রকম গ্রহের দশা লাগলে দুঃখী হবে না, অর্থাৎ কোনো তুফান আসলো, পরিস্থিতি আসলো, দুঃখী হলে দুঃখী হয়ে বসে যেও না, আবার পুরুষার্থ করো, বাবার স্মরণে থেকে উঁচু পথ পেতে হবে তোমাদের। स्वयं की स्थिति याद से ऐसी मजबूत बनानी है जो कोई भी माया का तूफान पार कर ना सके। বাবা বলছেন নিজের স্থিতিকে বাবার স্মরণে রেখে এত মজবুত বানিয়ে নাও যাতে মায়ার তুফান তোমাদের প্রহার করতে, মায়ার তুফান আসবে কিন্তু তোমাকে যেন ফেলে দিতে না পারে, এতটা মজবুত বানাও। বিকারও সে আপনি সম্ভাল করতে रहना है। তো বিকার থেকে নিজেকে সামলে রাখতে হবে, কারণ বাবা তো বলছেন এটা তো আমাদের যুদ্ধস্থানে তো আপ ডাউন হতে থাকে, কিন্তু উঠে দাঁড়াতে হবে, পড়ে থাকলেই चलবে ना। वरदान, सर्व शक्तियों की लाइट द्वारा आत्माओं को रास्ता दिखाने वाले चैतन्य लाइट हाउस भवो। यदि सदा इस स्मृति में रहो कि मैं आत्मा विश्व कल्याण की सेवा के लिए परम धाम से अवतरित हुई हूँ, तो जो भी संकल्प करेंगे बोलेंगे उसमें विश्व कल्याण समाया हुआ होगा। বলছেন যদি সবসময় তোমরা এটা মনে রাখো যে আমি আত্মা বিশ্ব কল্যাণের সেবার জন্য পরমধাম থেকে অবতরিত হয়েছি। আমরা পরমধাম থেকে কেন অবতরণ করেছি? বিশ্ব কল্যাণ করার জন্য। তো এটা যদি মনে থাকে তাহলে বাবা বলছেন যা সংকল্প করবে, তোমরা যা বলবে, তাহলে তার মধ্যে বিশ্ব কল্যাণের ভাবনা সমাহিত থাকবে। আর এই স্মৃতি লাইট হাউস কা কার্য করেগি। আর এই স্মৃতিটাই তোমাদের লাইট হাউসের কাজ করবে, অর্থাৎ বিশ্বে তোমাদের এই জ্ঞানের আলো ছড়িয়ে দেবে। तो जैसे उस लाइट हाउस से एक रंग की लाइट निकलती है, ऐसे आप चैतन्य लाइट हाउस द्वारा सर्व शक्तियों की लाइट आत्माओं को हर कदम में रास्ता दिखाने का कार्य करती रहेगी। ভাবছেন এই দুনিয়াতে যেমন লাইট হাউস কি করে, রাস্তা দেখায় না, জাহাজ সমুদ্রের যে জাহাজদের, দূরে থাকা জাহাজদের যে লাইট দেখায়, পথ দেখানো হয়, তেমনি তোমরা হচ্ছে চৈতন্য রূপে লাইট হাউস, তো তোমাদের দ্বারাও এই শক্তির লাইট আত্মাদেরকে প্রতি কদমে রাস্তা দেখাবে। স্লোগান, স্নেহ और सहयोग के साथ शक्ति रूप बनो तो राजधानी में नंबर आगे मिल जाएगा। তো বলছেন বাচ্চারা স্নেহ আর সহযোগের সাথে সাথে শক্তিরূপ হও। বলছেন তোমরা স্নেহী হয়েছো, স্নেহ ভালোবাসা দিচ্ছ, সহযোগও দিচ্ছ, তার সাথে সাথে শক্তিরূপও হতে হবে, তবে রাজধানীতে তোমরা প্রথম নম্বরে এসে যাবে। তো আমরা বাবা বলছেন শক্তিরূপ হয়ে তোমরা লড়ো, তাই না? বাবা বলছেন যুদ্ধে তো হারলে চলবে না, বাবা বলছেন পরিস্থিতির সাথে জেতার জন্য শক্তিরূপ হয়ে যাও, তাহলেই তোমাদের স্থিতি টলমল করবে না, আর রাবণ জয়প্রাপ্ত করতে পারবে না, তোমরা জয়প্রাপ্ত করবে, তখন তোমরা রাজধানীতে প্রথম নম্বরে এসে যাবে। আচ্ছা, ওম শান্তি।